আনুষ্ঠানিকভাবে এই গোলাপি বাসের যে যাত্রা সেই যাত্রা কিন্তু শুরু হলো। একটু জানিয়ে রাখতে চাই, ঢাকায় 10টি এবং বগুড়াতে 2টি এবং চট্টগ্রামের 2টি, মোট 14টি বাস প্রাথমিকভাবে কিন্তু সরকার চালু করলো আজকে থেকে। কিছুক্ষণ আগেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম তিনি কিন্তু এই বাস চালু করেছেন। এই বাস চালুর মধ্য দিয়ে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, চালক, হেল্পার থেকে শুরু করে যে সাধারণ যাত্রীরা রয়েছে তারা কিন্তু এক প্রকার উচ্ছ্বসিত বলা চলে। কারণ এই নারী বান্ধব যেই বাস, এই বাসের মাধ্যমে এক প্রকার কিন্তু সাধারণ যাত্রীদের, যারা নারী যাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পারি বিভিন্ন গণপরিবহনে কিন্তু বিভিন্ন প্রকার হয়রানির শিকার হতে হয়। সেই হয়রানির শিকার কমে আসবে এবং নারী বান্ধব যে যাতায়াত ব্যবস্থা, সেই যাতায়াত ব্যবস্থা এই বাসের মাধ্যমে কিন্তু চালু হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন যে নারী যাত্রীরা। আমার সামনে এই মুহূর্তে একজন নারী যাত্রী রয়েছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপু, এই যে সরকারের যে নারী বান্ধব যে নারীদের জন্য বিশেষ বাস, এটা আসলে কিভাবে দেখছেন, কেমন লাগছে? এটা আসলে নারীদের জন্য একটা অনেক বড় উদ্যোগ। আমরা আগে লোকাল বাসে যাইতাম, পুরুষ মহিলা উভয় থাকতো, নানা রকম হয়রানির শিকার হইতো। এখন আল্লাহর রহমতে নারী বাস চলতেছে, চালু হয়েছে। আমরা এখন হয়তোবা নিরাপদে থাকতে পারবো ইনশাল্লাহ, আশা করা যায়। দেখেন, আগে পরিবার থেকে এরকম নানান ধরনের কথা বলতো না, তুমি মেয়ে, তুমি পারবে না, তুমি ওখানে যেও না, গাড়ি চালাবে, এটা তো অসম্ভব। কিন্তু এই আজকে এই উদ্বোধনের মাধ্যমে অনেক পরিবার দেখতে পাবে এবং তারাও তাদের ফ্যামিলির মেয়েদেরকে উদ্বুদ্ধ করবে না, তুমিও যাও, তুমিও পারবে। এই ব্যাপারটা এখন এই দৃষ্টিকোণ থেকে বেরিয়ে এসেছি আমরা। পাবলিক বাসে চলতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। মেয়েরা যাতে উঠতে ধাক্কাধাক্কি বা গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবো কি না এরকম একটা সন্দেহ থাকে, যে আসলেই আমরা ভালোভাবে ইপ্রিজিং ছাড়া আমরা ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবো, এটা আমাদের একটা দ্বিধা থাকে সব সময়। কিন্তু মহিলা বাস সার্ভিস চালু হওয়ার পরে আমাদের মনে একটা আশা যে না, আমরা যেখানেই যাই ভালোভাবে চলে যেতে পারবো। বাংলাদেশ সরকারকে আমি আন্তরিকভাবেও জানাই, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং আমাদের যে নারীদের জন্য যেই বাস সার্ভিসটা রাস্তায় দিলেন, সমস্ত বাংলাদেশে একটা এই প্রথম পিঙ্ক বাস বা সার্ভিস দিয়েছেন, সেটা আমাদের নারীদের উপকার হবে ভেবেই দিয়েছেন। আমরা অন্যান্য বাসে যখন উঠি তখন দেখা যায় যে গেটে প্লাস বাসের ভিতরে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। আমরা এই বাসে উঠলে এই সমস্ত সমস্যা আমরা করব না, সেটা ভেবেই সরকার হয়তো উদ্যোগ গ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে যে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য, মহিলা চালক, মহিলা কন্ট্রাক্টর দিয়ে একটা মহিলা বাস সার্ভিস করার জন্য ধন্যবাদ জানাই। আর এখন আমরা সেফলি আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো, যেহেতু নারীদের জন্য আলাদা বাস সার্ভিস শুরু করা হয়েছে। নারীদের জন্য অনেক উপকার হয়েছে, আমাদের জন্য অনেক উপকার হয়েছে। কেন, নারীরা এখন কোনো হয়রানি হবে না, কোনো পুরুষের হাতে ধাক্কাধাক্কি হবে না, কোনো শৃঙ্খলতা হবে না। এখন আমরা যেভাবে খুশি যেভাবে যেতে পারবো, কারণ আমাদের জন্য এটা সুযোগ সুবিধা করেছে। সরকারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমরা এখন অনেক স্বাচ্ছন্দ্যে যেতে পারবো। কারণ তখন তো আমরা পুরুষের ভয়ে ভয়ে দিন কাটতো, যে কখন কি হয়ে যায় নাকি ধাক্কাধাক্কি হয় নাকি। এখন তো আমরা নিরাপত্তায় বাজে যাচ্ছি, বা যে মহিলা চালক নিয়ে যাচ্ছে আমাদেরকে, সে আমাদেরকে এখন নিরাপত্তা করে নিয়ে যেতে পারবে। আমরা এটাই তার জন্য শুভকামনা করছি। আমি মনে করি এটা 100% উপকৃত হবে, যেহেতু আমাদের বর্তমান সমাজে এখন যেহেতু বৃদ্ধ হইতে মনে করেন বাচ্চা পর্যন্ত যে পরিমাণে ধর্ষণের শিকার হচ্ছে, ইপ্রিজিনের শিকার হচ্ছে, সেই অনুযায়ী আমি মনে করি যে এটা 100% মেয়েদের জন্য সেফটি। একটা পরিবেশে আমরা যখন গাড়িতে উঠতে পারবো, একটা ফ্রেশ পয়েন্ট নিয়ে আমরা অফিসে ঢুকবো, আমরা কাজ করবো এবং ওই কাজটা আমাদেরকে অনেক আগায় নেবে, অফিসকে প্লাস বাংলাদেশকে অনেক আমরা আগে নিতে পারবো, আমি এটা মনে করি।